তো দেখো, আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মডেল সেট নম্বর 10 আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। 2026-এ তোমরা যারা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে অষ্টম শ্রেণীর, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট নম্বর 10 আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লোজ অনে সেভ রাখো। চলো শুরু করছি আজকের ক্লাস। পিডিএফের মধ্যে গিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে বলা রয়েছে মডেল সেট 10 রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন। একে দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, একে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন, তরলের গভীরতা বাড়লে চাপের মান, উত্তর করবে বাড়ে। দুয়ের দাগে দেখো বলা রয়েছে প্রশ্ন, তড়িৎ আধানের একক, উত্তর করবে অপশান সি কুলম্ব। তিনের দাগে দেখো মানে প্রশ্নটা, একটি বস্তু টেবিলে রাখা আছে, বস্তুটি 10 N অর্থাৎ নিউটন আর কি বল দিয়ে টানার চেষ্টা করলে বস্তুটি গতিশীল হলো না, মানে টেবিলে যেটা ওপর রাখা হয়েছে আর কি। তারপর দেখো, মানে একটি বস্তু টেবিলে রাখা আছে, তো সেদিক দিয়ে বস্তুটি টেবিলের উপর রাখা রয়েছে, এটুকু মনে রাখবে। তারপরে দেখো, এক্ষেত্রে ঘর্ষণ বল, উত্তর করবে 10 N হবে আর কি। তারপর দেখো চারের দাগে, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল। তারপর দেখো নেক্সট বলা রয়েছে পরবর্তী প্রশ্নগুলো। 5-এর দাগের প্রশ্ন, একটি বাদামি বর্ণের গ্যাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। 39/19 কে এর নিউটন সংখ্যা, উত্তর করবে হিসাব করলে দেখা যাবে 39 থেকে 19 বাদ দিলে 20 থাকবে, তো সেদিক দিয়ে 20 করবে, অপশান সি। 7-এর দাগে দেখো, প্রদত্ত কোনটি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, NaCl। তারপর দেখো নেক্সট বলা রয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভয়ধর্মী অক্সাইড, অপশান সি করো। তারপর দেখো নেক্সট 8-এর পর 9, যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিতে মুক্ত করতে সাহায্য করে তা হলো, অপশান বি করো, মাইটোকন্ড্রিয়া। 10-এর দাগে দেখো, পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়, উত্তর করবে এ। তারপর দেখো 11 থেকে প্রশ্ন, চোখের রেটিনার উপস্থিতি মৃদু আলোর দর্শনে সাহায্য করে, রডগোস। তারপর দেখো নেক্সট উত্তর করবে প্রত্যেকটা, কিন্তু সমস্তটা দেখো যে অপশানটা সঠিক উত্তর হবে সেটা দিয়ে দেওয়া হয়েছে, তো অপশান এ করো, রডগোস এদিক দিয়ে। তারপর দেখো 12 দাগের প্রশ্ন, প্রত্যেকটি কলাকোষে একই রকম কাজ করতে পারে এমন ড্যাশের সমষ্টি, উত্তর করবে অঙ্গ। তো দেখো এখানে শূন্যস্থান ছিল, উত্তর করবে অঙ্গ, শূন্যস্থানে অঙ্গ লিখে দেবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, উত্তর করবে প্লাজমা। তারপর দেখো নেক্সট 2 থেকে প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস চার্জ কি প্রকৃতির, ধনাত্মক অর্থাৎ পজিটিভ প্রকৃতির। বল পরিমাপক যন্ত্রের নাম কি, উত্তর করবে স্প্রিং তুলা। তারপর দেখো মহাকর্ষ বলের এসআই একক কি, উত্তর করবে নিউটন। যৌগিক অনুবীক্ষণিক যন্ত্রে ব্যবহৃত লেন্স দুটির নাম কি, উত্তর করবে অ্যাকুলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স। আচ্ছা, এগুলো আমি জাস্ট সংক্ষিপ্তভাবে উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা পূর্ণবাক্যে উত্তরগুলো লিখবে। 6 থেকে দেখো, ফ্যাট সঞ্চয়ে চর্বির কোষ দেখতে কেমন, উত্তর করবে ফ্যাট সঞ্চয় চর্বির কোষ বা অ্যাডিপোসাইট দেখতে সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়। কোষগুলোর ভিতরে ফ্যাটের একটি বড় ফোঁটা বা বিন্দু বা নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষের এক প্রান্তে পরিধির দিকে সরে যায়, ফলে কোষটি অনেকটা আংটির মতন বা রিংয়ের মতন দেখায়। 3 দাগে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও, আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। একই মৌলের বিভিন্ন বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা বিভিন্ন বা ভিন্ন, চাই বলো না কেন এভাবে তোমরা বলতে পারো বিভিন্ন শব্দটা, তাদের আইসোটোপ বলে। তারপরে দেখো নেক্সট উদাহরণ, হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো প্লুটোনিয়াম, দেখো 1/1H, আর ডায়টোরিয়াম যেটাকে বলা, আর ডায়টোরিয়াম 2/1H এবং ট্রিটিয়াম 3/1H। তারপর দেখো নেক্সট 2 দাগের প্রশ্ন, কোনো বস্তুর ভর 100 গ্রাম হলে বস্তুটির ওজন কত, জি সমান 980/²। দেখো ওজন সমান, এখানে যেটাকে ওয়েট বলা হয়, ডাব্লিউ ধরা হয়েছে ভর, এম ইন্টু অভিকর্ষজ ত্বরণ, জি অর্থাৎ গ্র্যাভিটি। এখানে এমটা হচ্ছে, দেখো বলা রয়েছে যেটা, এই যে দেখো ভরটাকে এম দেখানো হয়েছে আর কি, আর ওজনটা ডাব্লিউ, আর অভিকর্ষজ ত্বরণ জি দেখানো হয়েছে। তাহলে ডাব্লিউ সমান 100, তার সাথে 980 গুণ করা হয়েছে, তো 9800 ডাইন হচ্ছে, স্কোয়ার যেহেতু ছিল,
অর্থাৎ বস্তুটির ওজন হবে ৯৮০০ ডাইন, বাংলায় লিখে দিয়েছি ৯৮০০টা। কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। দুটি স্থিরবিন্দুর আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানের গুণফলের সমানুপাতিক। তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক গাণিতিক রূপ F সমান K ডট Q1 Q2 বাই R2। এখানে F সমান আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল Q1 Q2, আধান দুটির পরিমাণ, R সমান আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, K সমান দুটি ধ্রুবক। 4 দাগের প্রশ্ন দেখো, লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কী ঘটে তা সমীকরণ সহ লেখো। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সমীকরণ দেখে নাও, Zn প্লাস H2SO4 থেকে বিক্রিয়া করে ZnSO4 প্লাস H2 হচ্ছে। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করেই এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখে নাও নিউক্লিয়াসের প্রধান 4টি অংশ: 1 নিউক্লিয় পর্দা, 2 নিউক্লিয় রস আর নিউক্লিওজম, যেটা অথবা আরেক নাম আর কি। তারপরে দেখো নিউক্লিয়াস এবং 4 নিউক্লিয় জালিকা, এগুলো তোমরা এই অংশগুলো বাড়িতে আঁকবে। দেখো 5-এর পর 6 দাগের প্রশ্ন, প্রাইমার্ডিয়াল ইউট্রিকাল কীভাবে সৃষ্টি হয়। উদ্ভিদ কোষ বড় হওয়ার সাথে সাথে তার গহ্বর বা ভ্যাকিওলটিও বড় হতে থাকে, ফলে কোষগহ্বরটি কোষের কেন্দ্রে অবস্থান করে এবং নিউক্লিয়াসের সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতরের দিকে পরিধির মতন পাতলা স্তরে বিন্যস্ত থাকে। একেই প্যারামেডিয়াল ইউট্রিকাল বলা হয় বা বলে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটি সক্রিয়তা বৃদ্ধি পায়। রাইবোজোম নিউক্লিয়াসের ভেতরে থাকা নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজোম এবং রাইবোজোম এর সক্রিয়তা বৃদ্ধি পায়। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 10-এর ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। এর আগের দিন আমরা মডেল সেট 9 করে দিয়েছি ক্লাস, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকন অপশন সেভ রাখো। পরবর্তী ক্লাসে মডেল সেট 11 নিয়ে ক্লাস করব।